আসসালামু আলাইকুম। আপনারা কি বাসায় গিয়ে থাপড়ানোর কাজটা করেন? জি জি আমরাই করি, আপনার সাথে বোধহয় আমরাই কথা বলেছিলাম। জি, আমার তো একটা কাজ ছিল ভাই, করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমরা করে দিতে পারবো, কিন্তু কি কাকে? ভাই, আমার এক বন্ধু 2 দিনের কথা বলা 2 বছর হয়ে গেছে আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। এখন আমার ফোনও ধরে না, কল দিলে তো রিসিভ করেই না, উল্টা আমার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দিছে ভাই। ওর একটা জব্বর মারি দিতে হইব। 10টা থাপ্পড় দিলে হবে? ওরে গইনা গইনা 10টা থাপ্পড়ে দিবেন ভাই। টাকা কিন্তু 2000 লাগবে। 2000? ওকে, দিব। অ্যাডভান্স দিবেন নাকি? অ্যাডভান্স দিব না ভাই, কাজ শেষ করেন টাকা পেয়ে যাবেন। কিন্তু কাকে মারবো, মানে তার ছবি বা অ্যাড্রেস যদি দিতেন। ভাই এই যে, এই যে ভাই। ও, দেখতে তো গাঞ্জুটির মতো লাগছে না? ঠিক আছে, সমস্যা নেই। অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হলো 6 নম্বর রোডের 12 নম্বর হাউসে থাকে। আমার দেখলে তো নামবে না, আপনারা ওইখানে বাসার নিচে দাঁড়াবেন, দাঁড়াইলে দেখবেন ও নামবে। বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবার দেখেন আমরা কি করি। চল, আপনি আশেপাশে থাকেন, আমি আশেপাশে আছি। টাকা কিন্তু 2000। আচ্ছা 2000। চল। কি এবার তাকাছেন কেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এই তুই, আপনি কি সাদ্দাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি সাদ্দাম, কিন্তু আপনারা কারা? আসলে ভাইয়া ব্যাপারটা তো নতুন, আমরা যে কিভাবে বলবো, আমরা নতুন উদ্যোক্তা তো। আরে এত কথার কি আছে, ডাইরেক্ট অ্যাকশন। কি হলো? থাপ্পড় মারলেন কেন? আস্তে, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? মারতেছেন কেন ভাই? সরি, অর্ডার ছিল, ডেলিভারি দিয়ে গেলাম। কয়টা মারছস? 8টা। অর্ডার ছিল 10টা থাপ্পড়ের। ভাই ধন্যবাদ ভাই, আমার অনেক দিনের পুরানা কাজটা করে দিচ্ছেন আপনারা। এই দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার যদি কাউকে থাপড়াতে হয় প্লিজ আমাদেরকে ফোন দিবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, আপনার লাগে অফার থাকবো নি। হ্যাঁ, 1 মাস টিউশনি করাইলে পাইতাম 5000 টাকা, আর সেখানে কয়েকটা থাপ্পড় দিলাম, 2000 টাকা পেয়ে গেলাম। আমার কাছে মনে হইতেছে সামনে আরো টাকা আসতেছে রে সুমন। অনেক টাকা ঘোরার জন্য নিজেকে প্রস্তুত কর। না ভাই, আবেগে আমার না মোজা সুন্দর। আমি আমাকেই বলতেছি, কয়টা থাপ্পড় মাইরে 2000 টাকা। আরে টাকা রে টাকা সুমন। ভাইয়া, এই ব্যবসাটা কিন্তু স্থায়ী হলে খুব ভালো হয়, আর এটা খুব আনকমন যায়। মেঘনা চাইতে হয়ে গেল বৃষ্টি, নতুন এক পেশার হয়ে গেল সৃষ্টি। কারো করে যদি থাকে খাট, কাউকে যদি দিতে হয় মা, করুন নাম্বারে না করে ভয় ভয়, বাসায় গিয়ে থাপড়ানো হয়। আমার বয়ফ্রেন্ড অনেক লাভিং, একদমই এরকম না। আর আমি ওকে বলছি তোর বয়ফ্রেন্ড কি কি হলো? আজকে অনেক গরম পড়ছে না? হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে। ওই গরম? আচ্ছা, গরম লাগতেছে, আইসক্রিম খাবা? এই জন্যই তো তোমাকে এত বেশি ভালোবাসি। তুমি না সাম আমার মনের কথাগুলো বুঝে যাও। আমি নিয়ে আসতেছি আইসক্রিম। ওকে। এই ছবিটা কি আপনার? ইয়েস ব্রো, ইটস মি। কেন বলেন তো? থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13। আরে ওকে মারতেছেন কেন? ও কি করছে? আরে দাঁড়ান দাঁড়ান, কথা বলতেছি, আর 10টা থাপ্পড় আছে, শোধ করতে দেন। মার। 10টা থাপ্পড় আছে মানে ও কি আপনাদের কাছ থেকে থাপ্পড় লোন নিছিল যে থাপ্পড় দিতেছেন? আর ও আপনার কি ক্ষতি করছে? ছাড়েন ওকে। আরে উনি আমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমাদেরকে যারা অর্ডার করছে থাপ্পড়ের, সেই অর্ডারগুলো ডেলিভারি করতে আসছি। হ্যাঁ, অর্ডার করছে তুই হা করে তাকায় আছিস কেন? থাপড়া। প্লিজ প্লিজ প্লিজ, শোনা শোনা, আমাকে একটা কথা ক্লিয়ার করেন তো, আপনি ওকে মারতেছিলেন কেন? ও কি করছে আর আপনি কি বলতেছেন? ক্লায়েন্টটা কে? আপনাকে বলবো কেন সেসব কথা? আমাদের ক্লায়েন্টের প্রাইভেসি মেইনটেইন করা আমাদের বিজনেসের এথিক্সের মধ্যে পড়ে। এথিক্সের কথা বলতেছেন? দিনে দুপুরে এরকম রাস্তার মধ্যে আপনি একটা মানুষকে মারতেছেন, এটা এথিকের কথা বলেন? আর কিসের বিজনেস, কিসের ক্লায়েন্ট? আপনি আমার বয়ফ্রেন্ডকে মারতেছেন কেন সেটা বলেন আগে। এই লোক আপনার বয়ফ্রেন্ড? হায় হায়, যারা থাপ্পড় মারার জন্য অর্ডার দিচ্ছে এই লোক তো তাদেরও বয়ফ্রেন্ড। হোয়াট? হায়, কি করলাম এটা? আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন তো ফাঁস করে দিলাম। আচ্ছা, আপনাকে বলে ফেলছি, আপনি কাউকে প্লিজ বললেন না। আর হচ্ছে কি, আমাদের বিজনেসটা আপনাকে বুঝাই বলি, মানে নতুন বিজনেস তো বুঝতে পারছেন না। এই ওয়ালে ওয়ালে খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন পোস্টার, সেখানে লেখা আছে বাসায় গিয়ে থাপড়ানো হয়। আমি হচ্ছি সেই থাপড়ানো কোম্পানির সিইও, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বুজা।